ব্যাস ছেড়ে দে, তোর আর ছবি তোলা হলো না। আমি কত সুন্দর প্লেস খুঁজলাম, স্পট খুঁজলাম। ওকে, তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ট্রাভেল টেলসে। পরের দিন ভোর 3টের সময় হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি আসায় আমাদের প্রায় সবারই ঘুম ভেঙে যায়। তাই আমরা 3 ভাই বোনে মিলে ঠিক করি যে গানের লড়াই খেলবো। मेरे घर एक छोर आके बोला। তো আমাদের কয়েকটা ভালো ছবি তোলার জন্য আমার ভাই একটা ভালো স্পট খুঁজেছিল। তাই ঝড় বৃষ্টিটা একটু কমতেই আমরা 3 ভাই বোনে মিলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই। আর তারপর ওখানে পৌঁছাতেই সবাই সবার মতো নিজেদের ছবি তোলার স্পট খুঁজতে লেগে যায়। আর আমার ভাইয়ের প্রথমেই চোখে পড়ে এই ব্রিজটা। এখানে এসো। এই নামছেন একজন, নাম আস্তে লড়িস বাচ্চা, এই বল্লা 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 এই গল্লা গল্লা, এই বল্লা বল্লা বল্লা। বুড়ি ঠাম্মা রে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। লুঙ্গি তুলে যাচ্ছে দেখি। আমি ওখানটায় ফটো তুলবো। কোনখানে? এই সেখানে পুরো জল রে। ওই জল কোথায়? আমি ওইখানটায় যাবো। A few minutes later. কোনো রকম কয়েকটা ছবি তোলার পরেই আমরা ভাবলাম যে জায়গাটাকে একটু ঘুরে দেখা দরকার। আর সত্যি কথা বলতে জায়গাটা কিন্তু অপূর্ব ছিল। যেমন সামনে যেই গঙ্গাটা বয়ে যাচ্ছে, এখানে অনেক জেলেকে দেখছিলাম যারা চিংড়ি মাছ এবং অন্যান্য মাছও ধরছিল। আর সামনের অনেক কটা বসার জায়গাতে অনেকে দেখছিলাম মেডিটেশনও করছিল। তারপর এখানে অনেকক্ষণ মজা করার কয়েকটা ছবি তোলার পরে আমি আর আমার ভাই মিলে ডিসাইড করি যে না, এবারে রুমেই যাওয়া যাক। হোটেলে আসার পর সবাই মিলে একটুখানি ফ্রেশ হয়ে স্নান টান করে আজকে যেহেতু লাস্ট দিন ছিল, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম আরেকবার মন্দির দর্শনের জন্য। How much I miss not knowing that we're all screwed. মন্দিরের সামনে গিয়ে দেখি আগের দিনের মতো অত ভিড়ই নেই, আজকে যেন পুরোটাই ফাঁকা মন্দির। তাই আমরা বেশি দেরি না করে সবাই মিলে একটা করে মাথায় টিকা নিয়ে রওনা হয়ে পড়েছিলাম মন্দিরের দিকে। দেখতেই পাচ্ছি না, আমার কপাল সাদা। চল, আমার নাকে তো এরম করে দিয়েছে। মন্দিরে ঢুকেই আমাদের প্রথম উদ্দেশ্য ছিল রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে ঠাকুরের প্রসাদ নেওয়া। তাই জন্য আমরা প্রায় ভোরবেলা উঠেই 7টা নাগাদই বেরিয়ে যাই। আর যাওয়ার পথে দেখি এনারা আর একটা বাচ্চা মেয়েও কত সুন্দর কীর্তন গাইছে। আর তারপর আমরা ফাইনালি পৌঁছে যাই মন্দিরের সামনে। যেহেতু আগের পার্টটা রাত্রিবেলা শুট করা হয়েছিল, তাই জন্য মন্দিরের ভিউটা অতটা ভালোভাবে আসেনি। তাই তোমাদের মন্দিরটা একবার ভালোভাবে দেখিয়ে দিই। আরে আমার এখানটায় দিয়ে দিয়েছে বইটা, বলছে 60 টাকা বার করো। নিচ্ছেই না, নিচ্ছেই না। আমার মায়ের হাতে ধরিয়ে দিচ্ছিল। আমি ওকে ধরিয়ে দিয়েছি। আচ্ছা, তোমাদের আরেকটা বিষয় সাবধান করে দিই, ওখানকার বই বিক্রেতাগুলোর থেকে একটুখানি দূরে থাকাই ভালো। কারণ ওরা অনেক সময় হাতে জোর করে বই ধরিয়ে দিয়ে টাকাও চাইতে পারে, যেটা আমাদের সাথে হয়েছিল। আমার ভাইয়ের কাছ থেকে 60 টাকা চাওয়া হচ্ছিল জোর করে একটা বই ধরিয়ে দিয়ে। যখন আমরা সবাই বলতে গেলাম, তখন কোনো মতেই সে বইটা নিজের হাতে নিচ্ছিল না। পিসি গিয়ে বলতে তখন ছাড়লো। তা যাই হোক, এখন আমরা চলে যাচ্ছিলাম গোশালার দিকে। হ্যালো, কি দরকার? কি করলো? মুখে তুলেছে।
এই বড় সিঙ্গালাগুলো কোথায় গেল? একটু তো কান। হ্যালো, ওরে বাপ রে বাপ। এদের খাবার কোথায় পাওয়া যায় গো? তারপর ওখানকার ফেমাস মিষ্টি দই আর ঘি কিনে নিয়ে আমরা উঠে পড়লাম গরুর গাড়িতে। ভুলে গেছিস পরের বারে এসে গরুর গাড়ি যিনি চালাচ্ছিল তার কাছ থেকে জানতে পারি মন্দিরে কোনো বড় ওকেশন হলে এই জায়গাটাতেই রান্না বান্না হয়। আর এই সুন্দর সুন্দর কটেজগুলো তোমরা মায়াপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুক করে রাখতে পারো। হাই গাইস, ইয়ো তো আমরা গোশালা ঘোরার পর রওনা দিয়েছিলাম বাড়ির দিকে। ফেরার পথে দেখি কত বড় লাইন, কিন্তু তোমরা কি লক্ষ্য করেছো আমরা যখন এসছিলাম তখন কিন্তু এতটা লাইন একদমই ছিল না। তো মার্কেটটায় আর একটুখানি ঘুরে দেখছিলাম যে কোনো কিছু কেনা যায় কিনা, কিন্তু সেরকম স্পেশাল কিছু ছিল না। এবারে আমাদের পালা চলে এসেছিল মায়াপুরকে গুড বাই জানানোর। তাই বেশি দেরি না করিয়ে তোমাদের একটুখানি মায়াপুরের মন্দিরটাই দর্শন করিয়ে দিই। bombastic side eye. তারপর মন্দির থেকে বেরিয়ে টোটো ধরেই আমরা বাড়ির দিকে চলে এসে হোটেলের দিকে চলে এসে সব লাগেজ মাগেজ নিয়ে খেয়া পেরিয়ে চলে আসি এই রেস্টুরেন্টে। ফ্যামিলির বড়রা সবাই ডিম ভাত অর্ডার দিলেও আমরা 3 ভাই বোনে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে ওটা আসতে এতটা দেরি হবে। কাকু শোষা One eternity later. এতক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের বিরিয়ানি চলে আসে, যেটা একটু বেশি ড্রাই ছিল, বাট বিরিয়ানি তো বিরিয়ানিই হয়। অনেক গল্প মজার আড্ডা দিয়ে আমাদের এই মায়াপুর জার্নির ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এরকমই অনেক মজার ব্লগ দেখতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। मैं तो चाहूं संगम तेरा, मैं ना जानूं तू ही जाने, मैं तो तेरी तू है मेरा, मैं तो तेरी तू है